হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আমি হলাম রুদ্র। আজ নিয়ে চলে আসলাম বাজিগার পাখির ভিডিও নিয়ে। বন্ধুরা অনেকেই কমেন্ট করছে যে অনেকের বাজিগার পাখিতে কিন্তু তুলসী পাতা, নিম পাতা এবং যে সমস্ত শাকসবজি দেন সেগুলো খায় না। এর প্রথম কারণ হলো বন্ধুরা যে প্রথম থেকে কিন্তু আপনারা পাখিদেরকে এই সমস্ত শাকসবজি খেতে দেন না, যার কারণে কিন্তু ওরা খাওয়া শেখেনি, তার কারণে কিন্তু ওরা খায় না। এবার বন্ধুরা আপনি যেহেতু এখন থেকে দিচ্ছেন ওদেরকে, এবার ওরা সেই জিনিসটা খাবে কিভাবে এবং কিভাবে শিখবে ওরা খেতে, সেই জিনিসটা খেতে হয়। তার জন্য বন্ধুরা আমি এই ভিডিওটা নিয়ে এসেছি। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে কিন্তু আপনারা খুব সহজে আপনার বাজিগার পাখিদের কিন্তু এই সবজি খাওয়া কিন্তু শেখাতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, আগে কিভাবে ওদেরকে খাওয়া শেখাতে হবে। যে এই দেখুন, আমি যেহেতু আপনাদেরকে বোঝানোর জন্য তুলসী পাতা এনেছি, দেখতেই পাচ্ছেন আমার হাতে তুলসী পাতা। আর ওরা কীভাবে খাওয়া শিখবে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। যেহেতু আমার বন্ধুরা পাখিরা কিন্তু অলরেডি সবাই এইসব তুলসী পাতা শাকসবজি খাওয়া জানে, ওরা তার জন্য কিন্তু দেখুন, দেখলে বুঝতে পারবে। এখানে দেখুন স্প্যাঙ্গেল বাজিগার পাখি কিন্তু এই পাশে চলে এসেছে। ওইদিকে আপনার রয়েছে আপনার স্প্যাঙ্গেল রেনবো বাজিগার পাখি রয়েছে ওই পাশে খাঁচাতে। এই পাশে যেমন পাইট বাজিগার রয়েছে, এই পাশেও পাইট বাজিগার আছে, ক্লাসিক একটা মেল আছে। আর ওইদিকে লুটিনো আছে, এদিকে লাভবার্ড আছে, গ্রিন ফিশার লাভবার্ড আছে, আপনার ইয়েলো ফেসের লাভবার্ড আছে, আরও বিভিন্ন পাখি রয়েছে আমার কাছে। এই পাশে রয়েছে, এই পাশে মহারাজা রয়েছে, নামদেশি ককাটেল। এরা কিন্তু সবাই কিন্তু এই তুলসী পাতা বলুন, শাকসবজি বলুন, এগুলো কিন্তু খাওয়া কিন্তু শিখে যাচ্ছে। এবার যেহেতু আপনাদের বোঝানোর জন্য এই ভিডিওটা এনেছি, সেহেতু কীভাবে দিলে ওরা খাবে চলুন দেখাচ্ছি। বন্ধুরা আপনারা যখন নতুন পাখিদের কোনো কিছু খেতে দেবেন, ওরা যখন খাবে না, চেষ্টা করবেন যে এইভাবে খাঁচার গায়ে ঝুলিয়ে দেবেন। দেখুন, খাঁচার গায়ে ঝুলিয়ে দিলে দেখবেন আস্তে আস্তে কিন্তু আপনার প্রত্যেকটা পাখি কিন্তু খেতে চলে আসবে। যেহেতু আমার পাখি খাই বন্ধু, অলরেডি দেখেছেন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খেয়ে নিয়েছে। আপনারা কিন্তু চেষ্টা করবেন আপনাদের যে খাঁচাটা আছে, খাঁচার এরকম বন্ধুরা এই যে খাঁচাটা দেখতে পাচ্ছেন, এই যে খাঁচাটা দেখতে পাচ্ছেন, এই খাঁচার উপর থেকে দিয়ে ঝুলিয়ে দেবেন। দেখুন আমি যেভাবে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন বন্ধুরা আমি যেভাবে ঝুলিয়ে দিয়েছি, আপনি কিন্তু এইভাবে পাখির খাঁচার উপরে কিন্তু এইভাবে ঝুলিয়ে দেবেন। যে সবজিটা ওদেরকে খেতে দেবেন, অর্থাৎ যে ঘাস হোক, দুব্বা ঘাস হোক বা সব ফুডটা ওদেরকে খেতে দেবেন, সেই জিনিস সেই সবজিটাকে কিন্তু এভাবে খাঁচার উপরে কিন্তু ঝুলিয়ে দেবেন। তাহলে কিন্তু পাখিরা কিন্তু সুন্দর করে বসে বসে খাবে। দেখুন আমি যেভাবে দিয়েছি ঠিক এভাবে কিন্তু আপনারা দিতে পারেন, তাহলে অবশ্যই 100% কিন্তু বন্ধুরা আপনার পাখি কিন্তু খাওয়া শিখবে। সে যে কোনো সবজি হোক না কেন, সে কলমি পাতাও হতে পারে, আপনার তুলসী পাতা হতে পারে, নিম পাতাও হতে পারে, আপনার শীতকাল যে সমস্ত সবজিগুলো রয়েছে সেগুলো হতে পারে। এভাবে কিন্তু বন্ধুরা যখন আপনার পাখি খাওয়া যায় না, কিন্তু এভাবে কিন্তু আপনি কিন্তু পাখি থেকে খাঁচার উপর থেকে কিন্তু ঝুলিয়ে দেবেন, বা পাখির গায়ে এরকম পাখির গা থেকেও কিন্তু আপনি যে সবজিটা দিচ্ছেন সেই ডালটা কিন্তু এভাবে পাখির খাঁচাতে ঝুলিয়ে দিয়ে আপনি কিন্তু পাখিদেরকে দিতে পারেন। তাহলে কিন্তু আপনার পাখি কিন্তু এত সুন্দরভাবে খাওয়া শিখবে। ঠিক আছে বন্ধুরা, আমার এখানে কত সুন্দর একটা পাইড বাজিগার পাখি ফিমেল, যেটা কিন্তু খুব সুন্দর করে খাচ্ছে। এবং এখানে একটা ক্লাসিক বাজিগার পাখি রয়েছে, সেও কিন্তু খুব সুন্দর করে খাচ্ছে। অবশ্যই তাহলে বন্ধুরা কিন্তু এটা চেষ্টা করবেন যে পাখির খাঁচার উপর থেকে কিন্তু ঝুলিয়ে দেবেন, আমি যেভাবে দিয়েছি দেখুন। তাহলে কিন্তু আপনার পাখি কিন্তু খুব সুন্দর খাবে। যেখানে কিন্তু আমার পাখিগুলো কিন্তু খুব সুন্দর খাচ্ছে, কিন্তু আমার পাখিগুলো কিন্তু অলরেডি খাওয়া যায় না। তার জন্য আপনাদের বোঝানোর জন্যই কিন্তু এই ভিডিওটা এনেছি। তাহলে আমার অবশ্যই প্রিয় বন্ধুরা কিন্তু আপনারা যদি আপনার পাখিদেরকে খাবার খাওয়ানো শেখান, অর্থাৎ এই সবজি খাওয়ানো শেখান, তাহলে কিন্তু অবশ্যই এইভাবে পাখির খাঁচার উপরে ডালটাকে ঝুলিয়ে দেবেন। তাহলে কিন্তু খুব সহজেই ওরা আস্তে আস্তে করে খাবে। প্রথম দিন হয়তো অল্প খাবে, দ্বিতীয় দিন দেখবেন তার থেকেও বেশি খেয়েছে। অল্প অল্প খেতে খেতে ওদের অভ্যাসে দাঁড়িয়ে যাবে, তখন কিন্তু আপনার পাখিরা আমার পাখির মতো কিন্তু খুব সুন্দরভাবে খাবে। দেখতে পেয়েছেন কত সুন্দরভাবে খাচ্ছে। আর
এই পাশে দেখুন সবাই কিন্তু তুলসী পাতার জন্য অপেক্ষা করছে, আর ওই পাশে কিন্তু একজন ছোটাছুটি করছে তুলসী পাতা দেখে। এই দেখুন বন্ধুরা, আমার পাখিরা কিন্তু বন্ধুরা আমার হাত থেকে খায় নিয়ে, এই দেখুন কত সুন্দর খাচ্ছে, দেখতে পেয়েছেন। আর এই দেখুন এই মেলটাকে দেখুন, এও খাবে, সবাই আমার হাত থেকে কিন্তু নিয়ে খায়। আর যতটা চেষ্টা করবেন বন্ধুরা কিন্তু আপনার বাজিকার পাখিদেরকে একটু সময় দেবেন, যে পাখি হোক না বন্ধুরা একটু সময় দেবেন, অন্তত 10 মিনিট 15 মিনিট সময় দেবেন, তাহলে কি দেখবেন আপনার পাখিগুলো কিন্তু খুব সুন্দর পোষ মেনেছে। দেখুন এই পাশে ইয়েলো ফেসের যে বাজিগার পাখিটা রয়েছে দেখুন, এও কিন্তু খুব সুন্দর করে খাচ্ছে, সবাই কিন্তু আমার হাত থেকে খাবে। এই দেখুন এই পাশে মহারাজা রয়েছে, মহারাজাও দেখুন, দেখেছেন কত সুন্দর আমার সাথে বন্ধুত্ব, বলুন তো। এদেরকে আমি কত সুন্দর খাওয়া শিখেছি। এই স্প্যাঙ্গেলটাকে দেখুন, দেখুন কত সুন্দর করে খাচ্ছে। তাহলে আমার প্রিয় বন্ধুরা, আমি কিন্তু আমার যে সমস্ত পাখিগুলো রয়েছে এদেরকে কিন্তু আমি খাবার দিয়ে দিই, এরা কিন্তু খাওয়ার জন্য অপেক্ষা করছে, ওয়েট করছে। এই পাশে লাভবার্ডরাও কিন্তু আমার খাবার দেওয়ার জন্য অপেক্ষা করছে, ওদেরকে আমি তুলসী পাতাটা দিয়ে দিই। তাহলে আমার প্রিয় বন্ধুরা, যারা যারা এখনও পর্যন্ত এই সবজি খেতে দেন না, বা এই সবুজ যে সমস্ত গাছ আছে সেগুলো বাজিগার পাখিদেরকে খেতে দেন না, তারা অবশ্যই কিন্তু পাখির খাঁচার উপরে কিন্তু এইভাবে ঝুলিয়ে দেবেন, তাহলে কিন্তু ওরা আস্তে আস্তে খাওয়া শিখবে, এইভাবে কিন্তু শিখবে। তাহলে আমার প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আবারও তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সুস্থ থাকো, ভালো থাকো, পাখির যত্ন নাও।